গ্যাসের সমস্যাটা কিন্তু আজকাল বেশ কমন, তাই না? অনেকেই ভোগেন। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো ওষুধ খাওয়ার পরেও যেন অস্বস্তিটা পুরোপুরি যায় না। তো আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব। এমন 4টে সহজ একদম ঘরোয়া কৌশলের কথা বলবো, যেগুলো গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণে আনতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই যে বললাম, ঔষধ খাওয়ার পরেও গ্যাস কমে না, এই প্রশ্নটা মনে হয় অনেকেরই, যে কেন এমন হয়। আসলে কারণটা হয়তো লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাসের মধ্যে। আমরা হয়তো খেয়ালই করি না, কিন্তু ওই ভুলগুলোই সমস্যাটা জিয়ে রাখে। তো চলুন আজ সেই ভুলগুলো শুধরে নেওয়ার রাস্তাটা খুঁজে বের করি। আসলে এটা এত বড় কোনো রকেট সায়েন্স না। ব্যাপারটা হলো, শুধু ওষুধের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। আমাদের লাইফস্টাইলে, বিশেষ করে খাওয়ার অভ্যেসে যদি কিছু সাধারণ পরিবর্তন আনা যায়, তাহলেই কিন্তু দারুণ ফল মেলে। আজ আমরা ঠিক এরকমই 4টি কৌশলের কথা বলবো, আর সবকটাই আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে যুক্ত। তো সমাধানের শুরুটা হবে কোত্থেকে? একদম আমাদের খাবার টেবিল থেকে। হ্যাঁ, হজমের কাজটা তো মুখ থেকেই শুরু হয়, তাই না? এই জন্য প্রথম দুটো কৌশলই হলো খাবার খাওয়ার সময়কার। কি সেই কৌশল দুটো? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। প্রথমটা একদম সহজ, কিন্তু আমরা প্রায় ভুলে যাই। সেটা হলো খাবার খুব ভালোভাবে চিবিয়ে খাওয়া। দেখুন, আমরা যত বেশি চিবোব, খাবার তত ছোট হবে আর মুখে লালার সঙ্গে মিশে হজমের জন্য তৈরি হবে। মানে পেটের কাজটা আমরা মুখেই অর্ধেক করে দিচ্ছি। আর দ্বিতীয়টা হলো, ভাত বা রুটি যাই খাই না কেন, খাওয়ার সময় বেশি জল না খাওয়া। কারণটা কি? কারণ অতিরিক্ত জল আমাদের পেটের ভেতরের হজমের রস বা অ্যাসিডকে পাতলা করে দেয়। ফলে হজমের পুরো প্রক্রিয়াটাই স্লো হয়ে যায়। বেশ, তাহলে খাওয়ার সময়কার দুটো নিয়ম তো জানা গেল, কিন্তু খাওয়ার পরেই বাকি করণীয়? হ্যাঁ, খাওয়ার ঠিক পরেই একটা ছোট্ট কাজ আছে, যা হজম প্রক্রিয়াকে দারুণভাবে বুস্ট করতে পারে। শুনতে হয়তো খুব সাধারণ লাগবে, কিন্তু এর ক্ষমতা কিন্তু অসাধারণ। আর সেই দারুণ কৌশলটা হলো খাওয়ার পর ছোট্ট এক টুকরো আদা চিবিয়ে খাওয়া। আদা তো হজমের জন্য একটা মহা ঔষধ, এটা আমরা সবাই জানি। এটা প্রাকৃতিকভাবেই হজমে সাহায্য করে আর গ্যাস তৈরি হতে দেয় না। এই ছোট্ট অভ্যাসটা হজম শক্তি বাড়াতে যে কি দারুণ কাজ করে, তা একবার চেষ্টা করলেই বোঝা যাবে। আচ্ছা, এবার আসি আমাদের শেষ অর্থাৎ 4 নম্বর কৌশলে। এই নিয়মটা খাস তো করে রাতের খাবারের জন্য। আর রাতের খাবারটা কিন্তু আমাদের হজম আর পুরো স্বাস্থ্যের উপর বিরাট একটা প্রভাব ফেলে। নিয়মটা আর কিছুই না, খুব সহজ। রাতের খাবারটা খুব বেশি দেরি করে না খাওয়া। ভেবে দেখুন, আমরা যদি ঘুমানোর ঠিক আগ মুহূর্তে খাই, তখন তো আমাদের শরীরও বিশ্রামের জন্য তৈরি হচ্ছে। ফলে হজম প্রক্রিয়াটাও ধীর হয়ে যায়। আর তখন ওই না হজম হওয়া খাবার থেকেই গ্যাস, অম্বল, অস্বস্তি এই সব কিছুর শুরু। তাই রাতে খাবারটা একটু আগেভাগে খেয়ে শরীরকে হজমের জন্য যথেষ্ট সময় দেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো এই হলো আমাদের 4টে কৌশল। দেখুন, আলাদা আলাদা করে ভাবলে প্রত্যেকটাকেই খুব ছোট মনে হতে পারে, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন তো, এই 4টে অভ্যাস যখন একসঙ্গে আমাদের প্রতিদিনের রুটিনের অংশ হয়ে যাবে, তখন এটা কতটা শক্তিশালী একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এই সবগুলো মিলে আমাদের হজম ব্যবস্থার জন্য একটা মজবুত ভিত তৈরি করে দেবে। চলুন শেষবার একবার ঝালিয়ে নিই সব কটা পয়েন্ট। 1. খাবার ভালো করে চিবিয়ে খাওয়া। 2. খাওয়ার সময় জল কম খাওয়া। 3. খাওয়ার পর একটুখানি আদা। আর 4. রাতে তাড়াতাড়ি খাওয়া। দেখুন, মনে রাখাটাও কিন্তু কি ভীষণ সহজ। আর এটাই কিন্তু আজকের আলোচনার আসল কথা। ছোট পরিবর্তন, কিন্তু তার ফলাফল অনেক বড়। ভালো থাকার জন্য সবসময় যে বিরাট কিছু করতে হবে তার কোনো মানে নেই, বরং এই রকম ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা রোজকার জীবনে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বড় একটা পরিবর্তন আসে। শুধু একটু ধৈর্য ধরে এগুলো মেনে চললেই দেখবেন গ্যাসের সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বড় ফলাফলের জন্য সবসময় বড় কোনো লাভ দেওয়ার দরকার হয় না। তাই শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে, আমরা সবসময় স্বাস্থ্যের বড় বড় সমস্যার জন্য কত জটিল সমাধান খুঁজি, তাই না? কিন্তু আসল রহস্যটা কি এই রকম ছোট্ট ছোট্ট সাধারণ দৈনন্দিন অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে? কি মনে হয়? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।